আগামীকাল ফের সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও সওয়াল করবেন বাংলার মানুষের জন্য। ভয়ে কাঁপছে নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশন এবং এসআইআর এর বিরুদ্ধে করা এসআইআর মামলা ফের সুপ্রিম কোর্টে উত্থাপিত হতে চলেছে, যেই মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গত বুধবারই আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এসআইআর সংক্রান্ত করা যে মামলা, সেই মামলার জন্য নিজেই সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে, যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ছিল। বস্তুত সংবিধান চালু হওয়ার পর এরকম কোনো ঘটনার সাক্ষী থাকেনি দেশ, যেখানে 10 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এসআইআর বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। তাহলে কি আবারও আগামীকাল, যেখানে সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করা মামলা, সেই মামলায় কি আবারও তিনি সওয়াল করবেন? আবারও তিনি এসআইআর এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের বক্তব্য তুলে ধরবেন? কার্যত গত বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে একের পর এক নিজের তীক্ষ্ণ বাক্যে নির্বাচন কমিশনকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন নির্বিচারে ছোট কারণ দেখিয়ে নামের ভুল, বিয়ের পর মেয়েদের নামের ভুল ইত্যাদি ছোটখাটো কারণ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম তুলে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। বস্তুত এই ঘটনা আর কেবল অভিযোগ নয়, বরং বিভিন্ন সময় সাধারণ ভোটাররাও এই ধরনের অভিযোগ প্রকাশ্যে করেছে। জীবিত ভোটারের নামের পাশে মৃত, এইটাই লেখা। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়া জেলার। মুমূর্ষু রোগী থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট সবাইকেই ছুটে যেতে হয়েছে এসআইআর এর হেয়ারিংয়ে, যার ফলে নীতি নৈতিকতা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনকে। এত তাড়াহুড়া করে কেন এসআইআর প্রক্রিয়া? পশ্চিমবঙ্গে শুধু ডোমিসিয়াল সার্টিফিকেট কেন গ্রহণ করা হচ্ছে না? নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম কেন করেছে? এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গত বুধবারকে তুলে ধরেছিলেন দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সুপ্রিম কোর্টে প্রকাশ্যে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেও তীব্র সমালোচনা করেছিলেন তিনি সেই দিন। বস্তুত ওই দিন নির্বাচন কমিশনের আইনজীবীদেরও চুপ করিয়ে দিয়েছিলেন নিজের তীক্ষ্ণ কথায় মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনকে নোটিশ করে। আগামীকাল সেই নোটিশেরই জবাব দিতে চলেছে নির্বাচন কমিশন। তাই দেখার সেখানে নির্বাচন কমিশন কি উত্তর দেয়। এছাড়াও গতকালকেই নির্বাচন কমিশন ডোমিসিয়াল সার্টিফিকেট গ্রহণ করবে এই মর্মে একটি নির্দেশিকা জারি করে। অর্থাৎ নির্বাচন কমিশন কার্যত পিছু হটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই মান্যতা দিতে বাধ্য হলো। এছাড়াও শুনানির সময়সীমাও আরও 7 দিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। বর্তমানে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। 21 তারিখ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে বৈধ ডকুমেন্টের তালিকায় ডোমিসিয়াল সার্টিফিকেটের অন্তর্ভুক্তিকরণ রাজ্যবাসীকে নতুন করে সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে, যার কৃতিত্ব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে অস্বীকার করার কিছু নেই। যদিও আগামী সোমবারের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাই কি হয় এখন সেটাই দেখার। কার্যত এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস নিজেকে সবচেয়ে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল হিসাবে তুলে ধরতে পেরেছে। ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসই নিজেকে উপস্থাপিত করতে সক্ষম হয়েছে যে তারাই এসআইআর এর বিরুদ্ধে সবচেয়ে সক্ষমভাবে এবং সবচেয়ে আগ্রাসীভাবে লড়াই করছে। অন্যদিকে এ রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম ভোটে বিভিন্ন রকমের বড় বড় কথা বললেও কার্যত এসআইআর এর বিরোধিতায় তাদের ভূমিকা নিতান্তই সীমিত। ফলে আগামী নির্বাচনে তাদের যে আবারও একটা ভরাডুবি হতে পারে সেই আভাসই মিলছে। ফলে দেখা যাক আগামী নির্বাচনে কি হয়।